আজকে আমি আমার খুবই ফেভারিট একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই ভর্তাটা কিন্তু আমার খুবই ফেভারিট, তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, স্পেশালি ভর্তা লাভারদের জন্য। অতি লোভনীয় একটি ভর্তা, দেখতে যেমন লোভনীয়, খেতে তো অসাধারণ টেস্ট। জাস্ট যাদের মুখে রুচি নাই তারা কিন্তু এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। তো আমি চলে যাচ্ছি সরাসরি বানানোর প্রসেসিংয়ে। এখানে আমি নিয়েছি শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে নারিকেলটা একটু বেশি করে নিয়েছি। আর শুকনো মরিচটা কিন্তু আমার বেশ ঝাল ছিল, আমি এই কয়েকটাই নিয়েছি। এখন আমি এই নারকেলগুলোকে পাটার মধ্যে বেটে নিব। আমি যেখানে সবগুলো উপকরণ একের পর এক বেটে নিব, এই বাটাটাই কিন্তু এই ভর্তাটার বিশেষত্ব না। বাটার পরে যেই জিনিসটা করব সেই জিনিসটার জন্যই এই ভর্তাটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতে তো অসাধারণ হয়। আর এত সুন্দর একটা গ্রান হয় যে গ্রানটা আপনার পুরো বাড়ি ছড়াবে। এখানে আমি নারকেলটা বেটে নিয়েছি, তারপর হচ্ছে রসুনটা বেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। চেষ্টা করবেন ভর্তাটার মধ্যে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নেওয়ার। আর পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে বাটবেন না, মানে এমনভাবে বাটবেন যেন পেঁয়াজটা একটু দাঁতে নিচে পড়ে, মানে আধা বাটা করে নেবেন। আর এখানে নিয়েছি শুকনো মরিচগুলো কিন্তু আমি পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় হাফ অ্যান আওয়ার মতো। এতে করে আমার শুকনো মরিচগুলো বাটতে খুবই সুবিধা হবে, খুব সহজে বেটে ফেলতে পারবো, একদম নরম হয়ে যাবে। তো আরেকটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে যখন শুকনো মরিচটা বাটবেন তখন কিন্তু হাত লাগাবেন না। একটা চামচের সাহায্যে শুকনো মরিচগুলোকে সম্পূর্ণ বাটার চেষ্টা করবেন, এভাবে টেনে টেনে। এতে করে আপনার হাতটা জ্বলবে না। যাদের হাত জ্বলার প্রবলেম থাকে তারা কী করবেন, এরকম চামচ দিয়ে সম্পূর্ণ শুকনো মরিচটাকে বেটে নিতে পারেন। আমার এখানে সবগুলো উপকরণ বাটা শেষ। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে ধনেপাতা কুচি অ্যাড করিনি, আপনারা চাইলে ধনেপাতা কুচিটা অ্যাড করতে পারেন, তবে আমি এখানে কিন্তু ধনেপাতা কুচিটা অ্যাড করি না, কারণ এটার ধনেপাতা কুচি যদি অ্যাড করা হয় তাহলে কিন্তু এটা ফ্লেভারটা একদম ভিন্ন রকম হয়ে যায়, তাই আমি এটা কিন্তু অ্যাড করি না। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিব। আমার সবগুলো উপকরণ ভালো করে আমি হাত দিয়ে মিক্সড করে নিয়েছি। তারপরে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল, তবে অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে, অন্য কোনো তেল না, সরিষার তেলটা একটু বেশি করে দিতে হবে। দিয়ে তারপর আমি যে ভর্তাটা বেটেছিলাম ওইটা সম্পূর্ণ দিয়ে দিই। আমি যে কাঁচা অবস্থায় সবগুলো উপকরণ বেটে নিয়েছি, এটাও কিন্তু এক রকমের ভর্তা। এখন যে প্রসেসিংটা করছি, এই প্রসেসিংটা করলে ভর্তাটা একদম ভিন্ন রকম হয়ে যাবে, মানে এটার টেস্টটা একদম ভিন্ন রকম আসবে আর ফ্লেভারটাও একদম ভিন্ন রকম আসবে। তো এই ভর্তাটার মধ্যে যে সরিষার তেলটা ইউজ করেছি, সরিষার তেলটা চেষ্টা করবেন একটু বেশি করে দেওয়ার। এখন চুলাটাকে মিডিয়ামে রেখে, মানে চুলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে তারপর এটাকে ভেজে নিতে হবে। যখনই খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখনই ভর্তাটা উঠিয়ে ফেলবেন। যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু ঝাল দিবেন, তাহলে দেখবেন যে এটার ভর্তাটা বেশি মজা হয়। তো আমি তো এটা বানিয়ে ফ্রিজে রেখে দিই, মানে 3-4 দিন পর্যন্ত একদম ভাতের সাথে একটু একটু করে খেলে, আপনি যে কোনো তরকারির সাথে বা শুকনো মানে গরম ভাতের সাথে এটা যদি খান দেখবেন এত মজা হয়। স্পেশালি যাদের মুখে রুচি নাই তাদের জন্য এটা একটা স্পেশাল ভর্তা। আজকে আমার একটা ফেভারিট ভর্তা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভর্তা লাভারদের আজকের এই রেসিপিটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে আরও এরকম মজার মজার ভর্তার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ভর্তার প্লে লিস্টে চেক করতে পারেন। আশা করছি ভালো লাগবে।